হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা অনেকগুলো মিক্সড জিকে প্র্যাকটিস করব, ইতিহাস, ভূগোল এবং সায়েন্সের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, আধার নাম্বারে কতগুলি সংখ্যা থাকে? আধার নাম্বারে কতগুলি সংখ্যা থাকে? 12টি। ঠিক একই রকমভাবে যদি বলে যে প্যান কার্ডে কতগুলি নাম্বার ও লেটার থাকে, কতগুলি? 10টি। ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? মানে পার্ট টু কি সম্পর্কিত? নাগরিকতা এবং ভারতের নাগরিকত্ব, একক নাগরিকত্ব। চেঙ্গিস খানের আসল নাম কি? আমি আসল নাম সব রেখেছি, আমি শেষে আলোচনা করব। তেমুজিন। নিম্নলিখিত কোন পদার্থটি জলের সাথে মেশালে তাপ উৎপন্ন করবে? এখানে সঠিক উত্তর হিসেবে ক্যালসিয়াম অক্সাইড। জলের সাথে মেশালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং তার সাথে তাপ। নিম্নের কোনটিকে উত্তপ্ত করলে আয়তনে সব থেকে বেশি বাড়বে? কোনটিকে উত্তপ্ত করলে আয়তনে সব থেকে বেশি বাড়বে? বায়ু। পৃথিবীর অনুসুর অবস্থা কোন দিনটিতে হয়? অপসুর অবস্থান হয় 4 জুলাই। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি। অনুসুর অবস্থান 3রা জানুয়ারি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম। ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? কোথায় অবস্থিত ডান্ডেলি? এটি কোথায় অবস্থিত? কর্ণাটকে। ICAR কথাটির পূর্ণ অর্থ কী? ICAR সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। মাছের কোন অঙ্গটি হাল বা রাডার হিসেবে কাজ করে? মাছের কোন অঙ্গটি হাল বা রাডার হিসেবে কাজ করে? সঠিক উত্তর হয়ে যাবে পুচ্ছ পাখনা। কেপিএসে আসা কোশ্চেন, সফেদ হাতি চলচ্চিত্রটি পরিচালনা কে করেছিলেন? সফেদ হাতি চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন? তপন সিনহা। ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য বিদেশে জনপ্রিয় করেছিলেন কে? কেপিএসে আসা কোশ্চেন। ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য বিদেশে জনপ্রিয় করেছিলেন উদয় শঙ্কর, অপশান সি। ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হলো কি? ক্লোরোফিলে কোন ধাতুটি উপস্থিত থাকে? ক্লোরোফিলে উপস্থিত থাকে ম্যাগনেসিয়াম। এটা আগেও করিয়েছি, জানা কোশ্চেন। এবার কিছু আমরা ঐতিহাসিক ব্যক্তি এবং আসল নাম জেনে নেব ইতিহাস থেকে। গিয়াসউদ্দিন বলবন, আসল নাম উলুগ খাঁ। গিয়াসউদ্দিন তুগলক, গাজী মালিক। মাথায় রাখো, জিনিসগুলো আসে পরীক্ষাতে। মোহাম্মদ বিন তুগলক, আসল নাম জুনা খাঁ। সিকন্দর লোদি, আসল নাম নিজাম খাঁ। বাবর, আসল নাম জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। প্রত্যেকটি পরীক্ষায় আসে। শেরশাহর আসল নাম ফরিদ খাঁ। জাহাঙ্গীরের আসল নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। শাহজাহানের আসল নাম খুররম। চাণক্য বা কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত। হুসেন শাহর আসল নাম সৈয়দ হুসেন। মোহাম্মদ ঘুরির আসল নাম মইজুদ্দিন। আকবরের আসল নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ফিরোজ শাহ তুগলকের আসল নাম ফিরোজ বিন রজ্জব। আলাউদ্দিন খিলজির আসল নাম আলী গুরসাম্প। নূরজাহানের আসল নাম মেহেরুন্নিসা। মমতাজের আসল নাম আরজুবন্দ বানু বেগম, এটা আসে। নূরজাহানও আসে। মুর্শিদ কুলি খাঁর আসল নাম সূর্যনারায়ণ মিশ্র বা মোহাম্মদ হাদি। আহমদ খান আবদালির আসল নাম আহমদ শাহ দুরানি। সিরাজউদ্দৌলার আসল নাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তাঁতিয়া তোপটোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, আসে এটা পরীক্ষায়। নানা সাহেবের আসল নাম ধন্দুপান্ত।
তিতুমিরের আসল নাম মীর নিসার আলী, এটাও পরীক্ষায় আসে। চেঙ্গিস খাঁ তেমুজিন, চেঙ্গিস খাঁর আসল নাম তেমুজিন, এটা তো এখনই করলাম। রাজার নাম, উপাধি, এবার উপাধিও কিছু জেনে নেব। অজাতশত্রুর উপাধি কনিক, বিম্বিসারের উপাধি সেনিক, এগুলো আসে, এই দুটো তো প্রচুর পরিমাণে আসে। অজাতশত্রু কনিক, বিম্বিসার শ্রেণিক, মাথায় রাখো। মহাপদ্মনন্দ অগ্রসেন, ধননন্দ অগ্রমিজ, চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ট্রোকোটাস বা অ্যাক্রোকোটাস, বিন্দুসার অমিতাঘাত, বিন্দুসার কিন্তু অমিতাঘাত। অশোক প্রিয়দর্শী, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, হর্ষবর্ধন শিলাদিত্য, প্রথম নরসিংহবর্মন মহামল্ল, আমকবর্ষ বীরনারায়ণ। তাহলে বিন্দুসার অমিতাঘাত, বিম্বিসার কিন্তু শ্রেণিক। দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর, প্রথম মহেন্দ্রবর্মন বিচিত্রদত্ত, তৃতীয় গোবিন্দ জগতুঙ্গ, চতুর্থ বিক্রমাদিত্য ত্রিভুবন বা মাল্লা, দ্বিতীয় বিক্রমাদিত্য নরেন্দ্র বা মৃগরাজ, ইব্রাহিম কুতুব শাহ মলকিবরম। তার দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর, এটা কিন্তু পরীক্ষায় আসে। কুতুবুদ্দিন আইবক লাকবক্স নামে কে পরিচিত, এটা একদম চীনা পরিচিত কোশ্চেন। মালিক জুনা খাঁ মোহাম্মদ বিন তুগলক জুনা খাঁ। কনিষ্ক দেবপুত্র, মোহাম্মদ গজনি বুধ সিকন। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড, বৈরাম খাঁ খান বাবা। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোলাপুরম উপাধি নিয়েছিলেন। বাবর গাজী, ইব্রাহিম লোদি ইব্রাহিম শাহ, শের শাহ হজরতে আলা, কৃষ্ণদেব রায় জবনরাজ স্থাপনাচার্য, গৌতমীপুত্র সাতকর্ণী ক্ষত্রিয় দর্প মান মর্দন, হাল কবিবৎসল। এগুলো সেরকম গুরুত্বপূর্ণ না হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, এবার ভূগোল থেকে দেখে নিব হ্রদগুলো কোন কোন দেশে আছে। বৈকাল হ্রদ কোথায় আছে? রাশিয়াতে, এটা ডিপেস্ট গভীরতম। সুপিরিয়র হ্রদ আমেরিকা কানাডা। কাস্পিয়ান সাগর কাজাখস্তান তুর্কমেনিস্তান ইরান আজারবাইজান রাশিয়া। টিটিকাকা হ্রদ পেরু ও বলিভিয়াতে আছে। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া উগান্ডা। টাঙ্গানিকা হ্রদ তানজানিয়া কঙ্গো বুরুন্ডি জাম্বিয়া। হুরন হ্রদ আমেরিকা ও কানাডা। মৃত সাগর জর্ডন ও ইসরায়েলে অবস্থিত। ডেড সি মৃত সাগর সবচেয়ে সল্টিয়েস্ট সি। ডেড সি জর্ডন ও ইসরায়েল, ডেড সি নিয়ে প্রচুর কোশ্চেন আসে। মৃত সাগর জর্ডন ও ইসরায়েল। মিচিগান হ্রদ আমেরিকাতে অবস্থিত। ইরি হ্রদ আমেরিকা। অন্টারিও হ্রদ উত্তর আমেরিকা। গ্রেট বিয়ার লেক কানাডা। ক্যাটার লেক আমেরিকা। ল্যাডোগা হ্রদ রাশিয়া। উইনিপ্রেগ হ্রদ কানাডাতে অবস্থিত। আর গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফ সেটা হ্রদ না, গ্রেট ব্যারিয়ার রিফ কোরাল রিফ সেটা অস্ট্রেলিয়াতে অবস্থিত। কল্লেরু হ্রদ, এবার ভারতের কিছু দেখে নেব। কল্লেরু হ্রদ একটা স্বাদু জলের হ্রদ, মিষ্টি জলের, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ লবণাক্ত, উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত, রাজস্থানে অবস্থিত। ভীমবানন্দ লবণাক্ত, কেরালাতে অবস্থিত। পুলিকট লবণাক্ত, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। এগুলো জেনে রাখো, প্রচুরবার পরীক্ষায় আসে। সম্বর হ্রদ, ভীমবানন্দ, পুলিকাট, চিল্কা, কল্লেরু প্রত্যেকবার পরীক্ষায় এসেছে, বহুবার পরীক্ষায় এসেছে এগুলো। কোন রাজ্যে অবস্থিত এবং কোন জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ না স্বাদু জলের হ্রদ, সেটাও গুরুত্বপূর্ণ কিন্তু। উলার হ্রদ স্বাদু জলের হ্রদ, কাশ্মীর উপত্যকাতে অবস্থিত, জম্মু কাশ্মীর। লোকটাক হ্রদ স্বাদু জল, মণিপুর একমাত্র। কেইবুল লামচু ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামচু লোকটাক হ্রদের উপর অবস্থিত। ডাল লেক স্বাদু জল, শ্রীনগরে অবস্থিত। প্যাংগং হ্রদ লবণাক্ত, লাদাখে অবস্থিত। রূপকুণ্ড স্বাদু জল, উত্তরাখণ্ডে অবস্থিত। নারায়ণ সরোবর কৃত্রিম, গুজরাটে অবস্থিত। নারায়ণ সরোবর হ্রদ কৃত্রিম, গুজরাটে অবস্থিত। কৃত্রিম হ্রদগুলো ভালো করে মাথায় রাখো। লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত, উল্কাপিণ্ডের পতনের ফলে তৈরি হয়েছিল। চন্দ্রতাল হ্রদ স্বাদু জল, হিমাচল প্রদেশে অবস্থিত।
মহারানা প্রতাপ সাগর স্বাদু জল হিমাচল প্রদেশে অবস্থিত। অষ্টমদিক কয়াল লবণাক্ত জলের হ্রদ, এটা কেরালাতে অবস্থিত। শিবসাগর স্বাদু জল মহারাষ্ট্রে অবস্থিত। লোনার হ্রদ যেটা বললাম কৃত্রিম, মহারাষ্ট্রে অবস্থিত। হুসেন সাগর হ্রদ কৃত্রিম, তেলেঙ্গানাতে অবস্থিত। কৃত্রিমগুলো প্রচুরবার আসে পরীক্ষাতে। ভীমতাল স্বাদু জল উত্তরাখণ্ডে অবস্থিত। ভোজতাল স্বাদু জল মধ্যপ্রদেশে অবস্থিত। সাংপো হ্রদ স্বাদু জল সিকিম, সাংপো কিন্তু সিকিম, প্যাংগং কিন্তু লাদাখ। পুষ্কর রেণুকা স্বাদু জল হিমাচল প্রদেশে অবস্থিত। পুষ্কর হ্রদ কৃত্রিম, রাজস্থানে অবস্থিত। পুষ্কর হ্রদ কৃত্রিম, রাজস্থানে অবস্থিত। সুখনা হ্রদ কৃত্রিম, চণ্ডীগড়ে অবস্থিত। সুখনা হ্রদ প্রচুরবার পরীক্ষা এসেছে। পুষ্কর প্রচুরবার পরীক্ষায় এসেছে। কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করেছি যাতে তোমাদের আর পরে অসুবিধা না হয়। কালী ভ্যালি লবণাক্ত জলের হ্রদ তামিলনাড়ুতে অবস্থিত। হিমায়ুত সাগর কৃত্রিম, হায়দ্রাবাদে অবস্থিত। তাওয়া জলাশয় কৃত্রিম, মধ্যপ্রদেশে অবস্থিত। তাওয়া রামসর সাইট পেয়েছে রিসেন্টলি। ওসমান সাগর কৃত্রিম, হায়দ্রাবাদে অবস্থিত। কাঞ্জিয়া হ্রদ স্বাদু জল ওড়িশাতে অবস্থিত। হারিকে জলাভূমি স্বাদু জল পাঞ্জাবে অবস্থিত। বেলাসাগর স্বাদু জল উত্তরপ্রদেশে অবস্থিত। গোবিন্দ বল পন্ত সাগর কৃত্রিম, উত্তরপ্রদেশে অবস্থিত। ইন্দিরা সাগর মধ্যপ্রদেশে অবস্থিত। সর্দার সরোবর নর্মদা নদীর উপর, গুজরাটে অবস্থিত। গুজরাট, রাজস্থান। সর্দার সরোবর ড্যাম কিন্তু নর্মদা নদীর উপর, এটা গুজরাটে অবস্থিত। নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপর, তেলেঙ্গানাতে অবস্থিত। চান্দুবি আসামে অবস্থিত। ব্রহ্ম সরোবর হরিয়ানাতে অবস্থিত। কুট্টুনাথ হ্রদ কেরালাতে অবস্থিত। নাগার্জুন সাগর ড্যাম কিন্তু কৃষ্ণা নদীর উপর, তেলেঙ্গানাতে অবস্থিত। এবার কিছু উপজাতি দেখে নেব। পশ্চিমবঙ্গের কী কী উপজাতি, কোন কোন রাজ্যে উপজাতি নিয়ে কোশ্চেন আসে। এনটিপিসিতে উপজাতি নিয়ে প্রচুর কোশ্চেন আসে। পশ্চিমবঙ্গে ভুটিয়া, লোধা, অসুর, ভূমিজ, বীরহর, মাহালি, তো ভুটিয়া, অসুর। আসামে খাসি, মিকির, চুটিয়া, চাকমা, আবর, বোরা, কাচারি। ত্রিপুরাতে ভুটিয়া, চাকমা, গারো, কুকি, লুসাই। মধ্যপ্রদেশে কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা, খারিয়া, ভারিয়া। মধ্যপ্রদেশে নাগাল্যান্ড অঙ্গামি কিন্তু নাগাল্যান্ড, অঙ্গে আছে আবার। নাগাল্যান্ড অঙ্গামি। ওরাং আছে, ওরাং উপজাতি। লোথা, কন্যাক, স্যাংটম, নাগা। মিজোরামে লুসাই, মিজো। মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া। মণিপুরে কুকি, লেপচা, মুঘ, মেইথেই। তাহলে মণিপুর কুকি কিন্তু মণিপুর। লেপচা। মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া। রাজস্থান ভিল, মিনা, কাথরিয়া, গাথালি, বৈগা, বাঞ্জারা। রাজস্থান কিন্তু মিনা উপজাতি কোথায়, প্রচুরবার করে কোশ্চেন আসে, রাজস্থান। ঝাড়খণ্ড সাঁওতাল, মুন্ডা, হো, ওরাঁও। সিকিম লেপচা, ওয়াংচু। উত্তরাখণ্ড খাস, থারু, ভুইয়া, কোল। ওড়িশাতে খোন্ড, জুয়াং, কান্থ উপজাতি। কেরালাতে কাদার, ইরুলা, কুরুম্বা, পুলিয়ান উপজাতি। অরুণাচল প্রদেশে আপাতানি, সিংফো, মিসমি উপজাতি কোথাকার, অরুণাচল প্রদেশ। ডাফলা উপজাতি কোথাকার, অরুণাচল প্রদেশ। অন্ধ্রপ্রদেশ চেঞ্চু উপজাতি, অন্ধ্রপ্রদেশ। খোন্ড, বাগদাজ, কুরুম্বা। হিমাচল প্রদেশে গাদ্দি, গুজ্জর, খাস। গাদ্দি উপজাতি কোথায় দেখা যায়, গাদ্দি উপজাতি পরীক্ষা আসা কোশ্চেন, হিমাচল প্রদেশ। উত্তরপ্রদেশ খাস, থারু, ভুইয়া, কোল। তেলেঙ্গানা চেঞ্চু, খোন্ড, কোয়া, বাগদাজ, কুরুম্বা। তামিলনাড়ুতে টোডা উপজাতি কোথায় দেখা যায়, এটাও দেখা যায় নীলগিরি উপত্যকায় বা তামিলনাড়ুতে। কোটা। ছত্তিশগড় কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা। গুজরাটে ভিল, পাটেলিয়া, বামচা। মহারাষ্ট্রে খোন্ড, ভুঞ্জিয়া। কর্ণাটকে ইডসা। গোয়াতে সিদ্ধি, ধোদিয়া উপজাতি কোথায় দেখা যায়, গোয়া। পাঞ্জাবে সানসি। বিহারে ওরাঁও। পাঞ্জাব হরিয়ানাতে উপজাতির সংখ্যা একটু কম।
এটাও কোশ্চেন আছে। হরিয়ানাতে উপজাতি নাই বললেই চলে। লাক্ষাদ্বীপ মিনিকয় মালাচেরি। জম্মু কাশ্মীর গাদ্দি, গাদ্দির গুজ্জর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দেখো এখানে কিন্তু প্রচুর আছে সেন্টিলেন্স বা সেন্টিনেলিজ, সোমপেন, জারোয়া, অঙ্গি। অঙ্গি কোথাকায় দেখা যায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। জারোয়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। দাদরা ও নগর হাভেলিতে ডুবলা উপজাতি। কিছু সায়েন্সের কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো এবার। রিপ্লেসিং জ্বর কী দ্বারা হয়? উকুন দ্বারা, মানে কী দ্বারা বাহিত হয়? কালা জ্বর বা স্যান্ড ফিভার কী দ্বারা বাহিত হয়? বেলে মাছি বা স্যান্ড ফ্লাই। তাহলে কালা জ্বর, স্যান্ড ফ্লাই বা বেলে মাছি। রিপ্লেসিং জ্বর উকুন দ্বারা বাহিত হয়। ডেঙ্গু কী দ্বারা বাহিত হয়? এডিস মশা। ডেঙ্গু বাহিত হয় এডিস মশা দ্বারা। পিত জ্বর কী দ্বারা বাহিত হয়? এডিস মশা দ্বারা। পিত জ্বর কী দ্বারা বাহিত হয়? পিত জ্বর বাহিত হয় এডিস মশা দ্বারা। বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি? ওহম মিটার। বৈদ্যুতিক রোধ। এরপরে দেখো গোদ বা ফাইলেরিয়া কী দ্বারা বাহিত হয়? কিউলেক্স মশা। এডিস কিন্তু ডেঙ্গু কিন্তু এডিস মশা। শব্দদূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ডেসিবেল যন্ত্রের সাহায্যে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেনগজ। ম্যালেরিয়া কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশা। আমাশয় কী দ্বারা বাহিত হয়? আমাশয় মাছি দ্বারা বাহিত হয়। কলেরা কী দ্বারা বাহিত হয়? কলেরা বাহিত হয় মাছি দ্বারা। তাহলে আমাশয়, কলেরা, মাছি দ্বারা। জলাতঙ্ক রোগ কোন প্রাণীর দ্বারা বাহিত হয়? জলাতঙ্ক কুকুর বা শিয়াল কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। প্লেগ ইঁদুর কামড়ালে। টাইফয়েড কী দ্বারা বাহিত হয়? টাইফয়েড দূষিত জল ও দূষিত খাবার দ্বারা। টাইফয়েড কোথায় আক্রান্ত করে? টাইফয়েড আক্রান্ত করে অন্ত্রে। রিকেট কোথায় আক্রান্ত হয়? রিকেট আমাদের অস্থি বা হাড়ে। রিকেট ছোটদের, অস্টিওম্যালেশিয়া বড়দের। পাইরিয়া কোথায় আক্রান্ত হয়? দাঁত ও মাড়িতে। পাইরিয়া দাঁত ও মাড়ি, এভাবে কোশ্চেন আছে। পাইরিয়া কোথায়, কি সংক্রান্ত রোগ? দাঁত। স্কারভি কোথায় আক্রান্ত হয়? দাঁত ও মাড়ি। মেনিনজাইটিস কোথায় আক্রান্ত হয়? মেনিনজাইটিস মস্তিষ্কে আক্রান্ত হয়। পোলিও কোথায় আক্রান্ত হয়? পা ও হাতে। পোলিও রোগ ছড়ায় পোলিও ভাইরাস দ্বারা। ক্রোমোজোমের আবরণীর নাম কি? ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। পেশির আবরণীর নাম কি? পেশির আবরণীর নাম সার্কোলেমা। তাহলে ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল, পেশির আবরণীর নাম সার্কোলেমা। বাইরের অস্থির আবরণীর নাম কি? পেরিঅস্টিয়াম। ভেতরের অস্থির কোষ আর এন্ডোঅস্টিয়াম, ভেতরের অস্থি। কোষ গহ্বরের আবরণীর নাম কি? টোনোপ্লাস্ট। কোষ গহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। তরুণাস্থির আবরণীর নাম কি? পেরিকন্ড্রিয়াম। আবার হৃৎপিণ্ডের আবরণীর নাম কিন্তু পেরিকার্ডিয়াম। ভেতরের অস্থির আবরণীর নাম এন্ডোঅস্টিয়াম। তাহলে পেরিকন্ড্রিয়াম তরুণাস্থি আর পেরিকার্ডিয়াম হার্ট। মস্তিষ্কের আবরণীর নাম কি? মস্তিষ্কের আবরণীর নাম এনিনজেস। সুষুম্না কাণ্ডেরও আবরণীর নাম মেনিনজেস। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি বললাম? পেরিকার্ডিয়াম। তরুণাস্থির আবরণীর নাম পেরিকন্ড্রিয়াম। যকৃতের আবরণীর নাম গ্লিন্স ক্যাপসুল। বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল। তাহলে বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল, যকৃতের আবরণীর নাম গ্লিন্স ক্যাপসুল। ক্রোমোজোমের আবরণীর নাম কি? পেলিকল। পেশির আবরণীর নাম সার্কোলেমা। পেশির আবরণীর নাম সার্কোলেমা আর ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। বাইরের অস্থির আবরণীর নাম পেরিঅস্টিয়াম। কোষ গহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। কোষ গহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি? বায়োটিন। ভিটামিন B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ভিটামিন B7 এর রাসায়নিক নাম বায়োটিন, ভিটামিন B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। B5 এর রাসায়নিক নাম পেন্টাথেনিক অ্যাসিড, 5 পেন্টা। B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। B5 এর রাসায়নিক নাম
পেন্টাথেনিক অ্যাসিড। এগুলো একদমই মুখস্থ করে নিতে হবে যাতে করে আর পড়তে না হয়। ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন A এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। মানুষের শ্বাস অঙ্গের নাম কি? আমাদের শ্বাস অঙ্গের নাম ফুসফুস। কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি? কেঁচোর শ্বাস অঙ্গের নাম দেহত্বক। অ্যামিবার শ্বাস অঙ্গের নাম দেহতল। দেখো, একটা অ্যামিবার শ্বাস অঙ্গ দেহতল, কেঁচোর শ্বাস অঙ্গ দেহত্বক। কাঁকড়া বিছার শ্বাস অঙ্গের নাম কি? বুকলাং। কাঁকড়া বিছার শ্বাস অঙ্গের নাম বুকলাং। অক্টোপাসের গমন অঙ্গের নাম কি? টিউব ফিট বা টিউব পেশি। মাছের শ্বাস অঙ্গের নাম কি? ফুলকা। মাছের শ্বাস অঙ্গের নাম ফুলকা। ইউগ্রিনের গমন অঙ্গের নাম কি? ইউগ্রিনের গমন অঙ্গের নাম ফ্লাজেলা। পাখির গমন অঙ্গের নাম কি? পা ও ডানা। পাখির গমন অঙ্গের নাম কি? পা ও ডানা। তিমির গমন অঙ্গের নাম কি? পাডেল বা পুচ্ছ। চিংড়ির গমন অঙ্গের নাম কি? প্লিওপড। শামুকের গমন অঙ্গের নাম কি? মাংসলপদ। আরশোলার গমন অঙ্গের নাম কি? ডানা ও পা। কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিটা। এটা পরীক্ষায় আসে। এবং অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপথ। অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপথ, কেঁচোর গমন অঙ্গের নাম সিটা। এগুলো আসে। অক্টোপাসের গমন অঙ্গের নাম টিউব ফিট। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। সময় পরিমাপক যন্ত্রের নাম কি? ক্রোনোমিটার। সময় পরিমাপক যন্ত্রের নাম ক্রোনোমিটার। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র কার্ডিওগ্রাফ। গতিবেগ পরিমাপের যন্ত্রের নাম কি? স্পিডোমিটার। আলোর গতি মাপার যন্ত্রের নাম কি? ফটোটেলিগ্রাফ। আলোর গতি মাপার যন্ত্রের নাম ফটোটেলিগ্রাফ। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেনগজ। বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি? ওহম মিটার। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। তাপ পরিমাপের যন্ত্রের নাম কি কিন্তু? ক্যালোরিমিটার। হিট। তাপমাত্রা থার্মোমিটার। শব্দ দূষণ মাপার যন্ত্রের নাম কি? ডেসিবেল। শব্দ দূষণ মাপার যন্ত্রের নাম ডেসিবেল। দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। এটা পরীক্ষায় আসে। এবং ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। এ দুটো আসে। দুধের ঘনত্ব ল্যাক্টোমিটার, ভূমিকম্পের তীব্রতা সিসমোগ্রাফ। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয়। ভিটামিন সি এর অভাবে কী হয়? স্কারভি। ভিটামিন ডি এর অভাবে কী হয়? রিকেট এবং অস্টিওম্যালেসিয়া। ছোটদের রিকেট, বড়দের অস্টিওম্যালেসিয়া। ভিটামিন B6 এর অভাবে কী রোগ হয়? নিউরোপ্যাথি। ভিটামিন B6 এর অভাবে নিউরোপ্যাথি হয়। ভিটামিন B1 এর অভাবে কী হয়? ভিটামিন B1 এর অভাবে কী রোগ হয়? বেরি হয়। ভিটামিন B1 বেরি। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর এবং এমিল রাউক্স। কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন? ওয়েল্ডমার হাফকাইন এবং অন্যান্য সহগবেষকরা। রেডিও কে আবিষ্কার করেন? রেডিও আবিষ্কার করেন মার্কনি। দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন? গ্যালিলিও। দূরবীন কে আবিষ্কার করেন? গ্যালিলিও। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন লজিক বেয়ার, JL বেয়ার। অনেকগুলো মিক্সড জিকে প্র্যাকটিস করলাম। থ্যাংক ইউ।
বা গ্র্যান্ড মাস্টার হলেন পি স্যাম নিখিল। দাবা গ্র্যান্ড মাস্টার পি স্যাম নিখিল কততম? 85তম। 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামিরেতা শেরপা? নেপালের। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? ইউনেস্কো সিটি অফ লিটারেচার কেরালার কোঝিকোড শহর। খুবই গুরুত্বপূর্ণ এটা। 2036 অলিম্পিকে যোগা, কাবাডি ও খোখো অন্তর্ভুক্ত করতে চায় কোন দেশ? যোগা, কাবাডি ও খোখো ভারত। ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন কে? ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন ডক্টর জিতেন্দ্র সিং। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর কততম সদস্য দেশ হলো প্যারাগুয়ে? ISA এর কততম সদস্য দেশ? প্যারাগুয়ে হলো 100তম সদস্য দেশ। মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী কে হলেন? মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম কাম্মা কার্তিকেয়ন। সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? মাতাবাড়ির প্যারা মিষ্টি জিআই ট্যাগ পেল ত্রিপুরার মাতাবাড়ির প্যারা। কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? রিগনাই পচরা জিআই ট্যাগ পেল আসামের। মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জেনিক সিনার। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অ্যাসকম সঞ্জয় নায়ার। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল SSC কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিবেক সহায়। ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহর? ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহরে? মুম্বাইতে। এবার অনলাইনের প্র্যাকটিস করব। IIT বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRA শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। SARAH। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পাওয়েলজি
1-2 এবং হাওসওয়াল-1 RA-3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? উত্তর কোরিয়া। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কোন কোম্পানি, কোন সংস্থা? DRDO। ফাই 3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। তাহলে ফাই 3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI মডেল লঞ্চ করলো মাইক্রোসফট, এটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করলো কোন দেশ? ইরান। সেংজো 18 স্পেসক্রাফট লঞ্চ করলো কে? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করলো কোন IIT গুয়াহাটি। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য ইসোজ তৈরি করেছে কোন IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার-1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। জোরোয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করলো DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করছে কে? জাপান। মুম্বাইয়ে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বোরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা মুম্বাইতে থানে বোরিভালি টুয়াইন টানেল। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী? খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফ্যান 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো চীন। আর আমাদের EOS-8 আর্থ অবজারভেটরি স্যাটেলাইট লঞ্চ করলো ভারত। কিন্তু বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করলো কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? হেমা মালিনী ও সায়রা বানু। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন অলোক শুক্লা। গুরুত্বপূর্ণ এটা। সম্প্রতি নবরত্ন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IREDA নবরত্ন মর্যাদা পেয়েছে। 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়া টুডের গ্রুপ AI সংবাদ পরিবেশিকাকে? সানা। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? নেপালের কাঠমান্ডু। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? DBS ব্যাংক ইন্ডিয়া। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল কে? ভারত। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিজ তালিকায় স্থান পেল কে? ভারতের মুম্বাই ও দিল্লি।
আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হলো চীন। নিউ দিল্লিতে রান ফর সান ম্যারাথন হোস্ট করলো কেন্দ্র। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? রাঁচিতে। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতলেন মুম্বাই সিটি এফসি। থমাস কাপ এবং উবের উভয় জিতল চীন। থমাস কাপ ও উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে দেখো ISL 2023-24 মুম্বাই সিটি এফসি, থমাস কাপ উবের কাপ দুটোই চীন। ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? পি স্যাম নিখিল। এটা আমরা করলাম MCQতে। 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? আমান শেরওয়াত। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার কে? জেমস অ্যান্ডারসন। যারা খেলা দেখো তাদের কাছে এগুলো খেলার কুইজ কোনো অসুবিধা নেই। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। এটাও আজকে করলাম MCQতে। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার কাছে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কে? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। বিশ্বে প্রথম দেশ হিসাবে সমস্ত হিমবাহ হারালো কোন দেশ? ভেনেজুয়েলা। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পাকিস্তানের পর্বতারোহী শিরবাজ খান। সম্প্রতি ইন্দোনেশিয়ার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল এলন মাস্ক। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স IS এর 99তম সদস্য স্পেন। আর আমরা MCQতে করলাম তাহলে 100তম দেশকে? প্যারাগুয়ে। 100তম দেশ প্যারাগুয়ে, 99তম দেশ সদস্য স্পেন। মাথায় রাখো কেন ISA ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এখন খুব নিউজে আছে। BPCL কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নীরজ চোপড়া। বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা। BSFের প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন নয়নতারা, অভিনেত্রী, সাউথের অভিনেত্রী। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। এবছরের থিম হলো কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। এবছরের থিম হলো কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। তাহলে 21 তারিখ বন দিবস, 22 তারিখ জল দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024-এ প্রথম পুরস্কার জিতলেন কে? যতীন ভাস্কর দুগ্গাল। ইন্ডিয়া UK অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন জোয়া আক্তার এবং আসমা খান। মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মডেল ক্রিস্টিনা প্লেসকোভা। এটা মাথায় রাখবে, মিস ওয়ার্ল্ড শিরোপা। মিস ওয়ার্ল্ড 2024 তাহলে চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্লেসকোভা। মিসেলস অ্যান্ড রুবেলা ক্যাম্পেন অ্যাওয়ার্ড জিতল কে? ভারত। ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? করল কে? থাইল্যান্ড। তাহলে মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড, মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সম্প্রতি ইন্ডিয়া বাংলাদেশ। মেঘালয়ের মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। তাহলে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মালাবার এক্সারসাইজ। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া।
বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7ই আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় 7ই আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় 9ই আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় 10ই আগস্ট। বাঘ কিন্তু 29শে জুলাই। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। এটা আন্তর্জাতিক যুব দিবস। মাথায় রাখবে, আমাদের জাতীয় ন্যাশনাল যুব দিবস কিন্তু ইউথ ডে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর। ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? দলজিৎ সিং। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। থিমটা মাথায় রাখো। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15ই জুলাই। এবছরের থিম ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করালাম, আশা করি তোমাদের পরীক্ষায় লাগবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্র্যাকটিস করে যাও। সামনে অনেক এক্সাম আছে। থ্যাংক ইউ। সার্টিফিকেট স্পেলিং কী হবে? CRTIFICATE। ফার্স্ট অপশানটাই হচ্ছে, ফার্স্ট অপশানটা কারেক্ট আছে। আচ্ছা, অ্যাকনলেজ স্পেলিং কী হবে? ACKNOWLEDGE। তার রাইট অপশান কোনটা হবে? অপশান ডি। ইনস্টলেশন কোনটা হবে? INSTALLATION, ইনস্টলেশন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? ডবল এলটাই সঠিক উত্তর হবে, অপশান এ। তারপরে কি আছে? নকিং অ্যাট দ্য গেট হি ডিমান্ড অ্যাডমিশন। সে অ্যাডমিশন চাইছে, তার মানে কীভাবে নকিং করতে হবে? লাউডলি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লাউডলি। দ্যাট কার ইজ থ্রোয়িং ড্যাশ এ লট অফ স্মোক। একটা গাড়ি কি ছাড়ে? ধোঁয়া থ্রো করে, থ্রো আউট, বর্জন করে যাকে বলে, থ্রো আউট। দ্যাট কার ইজ থ্রোয়িং আউট এ লট অফ স্মোক। সঠিক উত্তর হয়ে যাবে থ্রোয়িং আউট। এ পোস্ট উইথাউট রেমুনারেশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা সঠিক উত্তর হয়ে যাবে, এটা হয়ে যাবে honorary পোস্ট। ওয়ান হু লেন্ডস মানি অ্যাট হাই রেট অফ ইন্টারেস্ট, এটাও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উসুরার। আই ড্যাশ দ্য জব ইফ ইউ হ্যাড পেড মি এনাফ। আই ড্যাশ দ্য জব ইফ ইউ হ্যাড পেড মি এনাফ। I would have done the job if you had paid me enough. কিছু ভূগোলের MCQ করে নেব। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? ধূপগড়।
মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় অধিবাসীরা কি বলে? মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় অধিবাসীরা কি বলে? কয়াল বলে। কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম IST-কে নির্দেশ করে? 82.5 ডিগ্রি পূর্ব। টোডা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? টোডা উপজাতি নিয়ে আমি শেষে লিস্ট দিয়েছি। টোডা উপজাতি প্রধানত দেখা যায় তামিলনাড়ুতে। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কি? কাবেরী নদীর উপর নিম্নের কোন জলপ্রপাতটি কাবেরী নদীর উপর অবস্থিত? যোগ, সারাবতী, ধোঁয়াধার, নর্মদা, হুডরুস, সুবর্ণরেখা। শিবসমুদ্রম জলপ্রপাতটি কাবেরী নদীর উপর অবস্থিত। তেহরি বাঁধটি কোন নদীর উপর নির্মিত? তেহরি বাঁধ ভারতের উচ্চতম বাঁধ। তেহরি বাঁধটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, ভাগীরথী নদীর উপর অবস্থিত, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেবুল লামজাও কোন হ্রদের উপর অবস্থিত? প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক কোশ্চেন এরকম প্র্যাকটিস করব। এটি অবস্থিত লোকটাক হ্রদের উপর, পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। নিচের কোন দেশটি ভারতের সাথে দীর্ঘতম ভূমির সীমানা ভাগ করে? যেই সীমানা 3 বিঘা করিডোর নামে পরিচিত, এটি বাংলাদেশের সাথে 3 বিঘা করিডোর। যদি এরকমভাবে আসে কোশ্চেনটা, 3 বিঘা করিডোর কোন দেশের সাথে? বাংলাদেশের সাথে। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? ওজোন স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। সঠিক উত্তর অপশান সি। মার্বেল কোন ধরনের শিলা? মার্বেল এখানে সঠিক উত্তর হয়ে যাবে রূপান্তরিত শিলা, যেটি চুনাপাথর থেকে রূপান্তরিত হয়ে মার্বেল হয়েছে। সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে থাকে কোন তারিখে? সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে থাকে কোন তারিখে? 21শে জুন তারিখে। উত্তর গোলার্ধে দিন বড় হয়। সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? রত্নাবলী কার লেখা? রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন। কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম। চোল ও পল্লব উভয় রাজাদেরই রাজধানী নিচের কোনটি ছিল? চোল ও পল্লব উভয়দেরই রাজধানী নিচের কোনটি ছিল? এটি ছিল কাঞ্চিপুরম। ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়? কোন যুগে? এটি প্রথম হয়েছিল মৌর্য যুগে। পাল যুগে রচিত রামচরিত এর রচয়িতাকে? রামচরিত মানস রচনা করেন তুলসীদাস। রামচরিত রচয়িতা করেন সন্ধ্যাকর নন্দী। কোশ্চেনটা এভাবেও আসে, সন্ধ্যাকর নন্দী কোন যুগে? পাল যুগের। উপনিষদের মূল বিষয়বস্তু কি? উপনিষদের মূল বিষয়বস্তু কি? আইন, যোগ, ধর্ম না দর্শন? সঠিক উত্তর দর্শন, অপশান এ। শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থকারকে? চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ। দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে? দানসাগর, অদ্ভুত সাগর দুটাই লিখেছেন বল্লাল সেন। বল্লাল চরিত কিন্তু আনন্দ ভট্ট লিখেছেন। কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই এর নাম কি? এটা এরকমভাবেও আসে পরীক্ষাতে, যে কলহনের রচিত বই রাজতরঙ্গিনী কোথাকার ইতিহাস নিয়ে রচিত? কাশ্মীরের। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর হওয়া পর্যন্ত প্রয়োজন। কার্যকালের মেয়াদ 5 বছর। ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? মৌলিক কর্তব্য, যেটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে এবং শরণ সিং কমিটির থেকে
সন্নিবেশন কমিটি জড়িত এর সাথে। ভারতে প্রতিটি সংসদীয় বৈঠকের প্রথম ঘন্টা কিসের জন্য বরাদ্দ করা? কিসের জন্য বরাদ্দ করা প্রথম ঘন্টাটা? সঠিক উত্তর অপশান এ, কোশ্চেন আওয়ার। লোকসভার কত শতাংশ সদস্যকে কোরাম বলা হয়? এটাও আসে পরীক্ষায়, এটাও পরীক্ষায় আসা কোশ্চেন। লোকসভার কত অংশ সদস্যকে কোরাম বলা হয়? কোরাম বলা হয় 1/10 অংশ সদস্যকে। লোকসভার বিরোধী দল নেতা নিম্নের কোন পদের সমমর্যাদার অধিকারী? এটাও আসা কোশ্চেন। বিরোধী দল নেতা নিম্নের কোন পদের সমমর্যাদার অধিকারী? কেন্দ্রীয় মন্ত্রীর। বর্তমানে ভারতীয় সংবিধানে কটি তফসিল, কটি পার্ট এবং কটি আর্টিকেল রয়েছে? বর্তমানে কটি রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানে রয়েছে 12টি তফসিল, 25টি পার্ট এবং 448টি আর্টিকেল রয়েছে বা ধারা রয়েছে। সেখানে সঠিক উত্তর অপশান ডি। তাহলে আগে কতগুলো ছিল? যদি বলা হয় আগে কতগুলো ছিল, এরকম কোশ্চেন আসে সংবিধান তৈরি হওয়ার সময়, তখন 8টি তফসিল ছিল, 22টি পার্ট ছিল, 395টি আর্টিকেল বা ধারা ছিল। তখন সঠিক উত্তর অপশান এ। কত সালে ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? এটা করা হয়েছিল 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1989 সালে, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এখন যেটি 300A বা 300 ক ধারা, সেটি আগে কত নম্বর ধারা ছিল? 300A ধারাতে কি আছে? সম্পত্তির অধিকার। এখন সেটি আগে সেটি ছিল 31 নম্বর ধারাতে ছিল, ওটা বাদ দেওয়া হয়েছে। এবার কিছু বাঁধ দেখে নেব কোন কোন রাজ্যে আছে, কোন নদীর উপর আছে। ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গ রাজ্যে আছে গঙ্গা নদীর উপর। মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে আছে বরাকর নদীর উপর। এটা এরকমভাবে কোশ্চেন আছে, মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? পাঞ্চেত বাঁধ দামোদর নদীর উপর অবস্থিত। এই দুটি আসে, মাইথন, পাঞ্চেত। হীরাকুন্দ মহানদীর উপর, হীরাকুন্দ মহানদীর উপর উড়িষ্যা রাজ্যে। তেহরি বাঁধ উত্তরাখণ্ড রাজ্যে ভাগীরথী নদীর উপর উচ্চতম, হীরাকুন্দ দীর্ঘতম। ভাকরা লাগান বাঁধ পাঞ্জাব রাজ্যে অবস্থিত শতদ্রু নদীর উপর। প্রত্যেকটা পরীক্ষায় আসে, প্রত্যেকটা। তেহরি বাঁধ, হীরাকুন্দ বাঁধ, ভাকরা নাগাল, পাঞ্চেত, মাইথন, প্রত্যেকটা। নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণ নদীর উপর। কোন নদীর উপর আছে সেটা খুব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন রাজ্যে আছে সেটা না জানলেও হবে, কোন নদীর উপর। সর্দার সরোবর নর্মদা নদীর উপর, গুজরাট রাজ্যে অবস্থিত। নাফতা ঝাকরি বাঁধ হিমাচল প্রদেশে অবস্থিত শতদ্রু নদীর উপর। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটক কাবেরী নদীর উপর অবস্থিত। রিহাদ বাঁধ উত্তরপ্রদেশ রিহান্দ নদীর উপর। ইন্দ্রাবতী বাঁধ ওড়িশা ইন্দ্রাবতী নদীর উপর। গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশ চম্বল নদীর উপর। উরি বাঁধ জম্মু ও কাশ্মীর ঝিলাম নদীর উপর। সালাল বাঁধ জম্মু ও কাশ্মীর চেনাব নদীর উপর। কয়না বাঁধ মহারাষ্ট্র কয়না নদীর উপর। কয়না জলবিদ্যুৎ প্রকল্পও আছে। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশ বাতুয়া নদীর উপর। রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থান চম্বল নদীর উপর। চম্বল নদীর তীরে কোটা শহর অবস্থিত রাজস্থানে। ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গ ময়ূরাক্ষী নদীর উপর, এটাও আসে। উকাই বাঁধ গুজরাট তাপ্তি নদীর উপর। বানসাগর বাঁধ মধ্যপ্রদেশ সোন নদীর উপর। বানসাগর বাঁধ মধ্যপ্রদেশ সোন নদীর উপর। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটক তুঙ্গভদ্রা নদীর উপর। তুঙ্গভদ্রা কৃষ্ণার একটা উপনদী। সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ পেন্নার নদীর উপর। নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানা মঞ্জিরা নদীর উপর। ভাইগাই বাঁধ তামিলনাড়ুতে ভাইগাই নদীর উপর অবস্থিত। আবার কিছু লাইন দেখে নেব দুটি দেশের মধ্যে বর্ডার। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তান। ম্যাকমোহন লাইন ভারত ও চীন। 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ, একটু আগে বললাম। গ্রেট চ্যানেল ভারত ও সুমাত্রা। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা। এগুলো পার্থক্য করেছে এই লাইনগুলো এই দুটি দেশগুলোকে। জিব্রাল্টার প্রণালী ইউরোপ আফ্রিকা। মালাক্কা প্রণালী মালয়েশিয়া সুমাত্রা, এগুলো আসে, প্রণালীগুলোও আসে। এই প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত, এরকমভাবে চলে আসবে। লোহিত সাগর এশিয়া ও আফ্রিকা। ম্যাগিনট লাইন জার্মানি ও ফ্রান্স। সিগফ্রেড লাইন জার্মানি ও ফ্রান্স। ডুরান্ড লাইন পাকিস্তান আফগানিস্তান। ডুরান্ড পাকিস্তান আফগানিস্তান। লাইন অফ কন্ট্রোল এলওসি বলা হয়। এলওসি কোন দুটি দেশের মধ্যে? ভারত ও পাকিস্তান। আবার এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দেখো শেষেরটা ভারত ও চীন।
আচ্ছা, ম্যানারহেম লাইন রাশিয়া ও ফিনল্যান্ড, হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ড, ওডারনাইসে লাইন পূর্বর্তন পূর্ব জার্মানি ও পোল্যান্ড। এলওসি আর এলএসি প্রচুর গুরুত্বপূর্ণ। 16তম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলা সেরকম গুরুত্বপূর্ণ নয়। 17তম প্যারালাল উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম আসে পরীক্ষাতে। 24তম প্যারালাল ভারত ও পাকিস্তান, 28তম প্যারালাল ভারত ও পাকিস্তান, 37তম প্যারালাল ভারত ও মায়ানমার। এখানে মাথায় রাখবে 17তম 24তম। 38তম প্রচুর গুরুত্বপূর্ণ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। 17তম উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম পড়লাম, 38তম উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। 49তম মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা গুরুত্বপূর্ণ। 7 আল আরব ইরাক ও ইরান, 7 আল আরব ইরাক ও ইরানের মধ্যেকার লাইন। 8 ডিগ্রি চ্যানেল ভারত ও মালদ্বীপ, 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ ও মিনিকয়, 10 ডিগ্রি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান ও লিটিল আন্দামান। সামব্রেরো চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আছে। লাইন অফ ডিমার্কেশন পর্তুগাল ও স্পেন, এটাও আসে পরীক্ষাতে। লাইন অফ ডিমার্কেশন কোন দুটি দেশের মধ্যে বা কোন দুটি দেশকে পৃথক করেছে? পর্তুগাল ও স্পেন। পশ্চিমবঙ্গের কিছু উপজাতি: ভুটিয়া, লোধা, অসুর, ভূমিজ, বীরহর, মাহালি, মালপাহাড়িয়া। আসাম: খাসি, মিকির, চুটিয়া, চাকমা, অবর, বোরা, কাচারি। চুটিয়া, চাকমা, মিকির এগুলো গুরুত্বপূর্ণ। ত্রিপুরা: কুকি, গারো, লুসাই, ভুটিয়া। মধ্যপ্রদেশ: কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা প্রচুর গুরুত্বপূর্ণ এগুলো। নাগাল্যান্ড: অঙ্গামি মাথায় রাখো নাগাল্যান্ড। কন্যাক, সীমা, স্যাংটম। মিজোরাম: মিজো, মিরাস, লুসাই। মেঘালয়: গারো, খাসি, জয়ন্তিয়া, হামার উপজাতি। মণিপুর: কুকি উপজাতি প্রচুর আসে। কুকি কোন রাজ্যে? মণিপুর। লেপচা, মেইথেই। রাজস্থান: মিনা উপজাতি কোন রাজ্যের? রাজস্থান। এগুলোই প্রচুর গুরুত্বপূর্ণ। মিনা, গ্যালাথি, বৈগা, বাঞ্জারা, রাজস্থান। ঝাড়খণ্ড: সাঁওতাল, পাহাড়িয়া, মুন্ডা, ওরাঁও। সিকিম: লেপচা ও আংচু। উত্তরাখণ্ড: খাস, থারু, ভুইয়া, কোল। কিছু কাপ দেখে নেব। অ্যাশেজ কাপ ক্রিকেটের সঙ্গে জড়িত। এশিয়া কাপ ক্রিকেট ও ব্যাডমিন্টনের সঙ্গে জড়িত। অগাস্টা মাস্টার্স গল্ফের সঙ্গে জড়িত। অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিসের সঙ্গে জড়িত। এটি একটি গ্র্যান্ড স্ল্যাম, 4টা গ্র্যান্ড স্ল্যাম আছে, তার মধ্যে একটা অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস। আজলান শাহ কাপ হকির সঙ্গে যুক্ত। এরকম পরীক্ষা এরকমভাবে আসে, অস্ট্রেলিয়ান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বান্দারকার ট্রফি ফুটবল। বেটন কাপ হকির সঙ্গে যুক্ত। বেনসন ও হেজেস কিসের সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে যুক্ত, যেটা ইংল্যান্ড ও ওয়েলসে খেলা হয়। ব্রিটিশ ওপেন গল্ফের সঙ্গে যুক্ত। বর্ধমান ট্রফি ভারোত্তোলন। কলকাতা কাপ রাগবির সঙ্গে যুক্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সঙ্গে যুক্ত। সিকে নাইডু ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি হকি, সিকে নাইডু ট্রফি ক্রিকেট। কলম্বো কাপ ফুটবল। ডেভিস কাপ লন টেনিস। কনফেডারেশন কাপ ফুটবল। ডিসিএম ট্রফি ফুটবলের সঙ্গে জড়িত। দেওধর ট্রফি ক্রিকেটের সঙ্গে জড়িত। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এভাবেও আসে। দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে জড়িত। ডার্বি ঘোড়া দৌড়ের সঙ্গে যুক্ত। ডার্বি। বিসি রায় ট্রফি ফুটবলের সঙ্গে জড়িত। দিলীপ ট্রফি ক্রিকেট। ডুরান্ড কাপ ফুটবল, ভারতের প্রাচীনতম কাপ ফুটবল ডুরান্ড কাপ। ইউরোপীয় কাপ ব্যাডমিন্টনের সঙ্গে জড়িত। দিলীপ ট্রফি, তাহলে বিসি রায় ট্রফি, ডুরান্ড কাপ প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। ফিফা বিশ্বকাপ ফুটবল, এটা জানা আছে। ফ্রেঞ্চ ওপেন লন টেনিস। এই যে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস এবং উইম্বলডন, এই 4টা আছে। গাভাস্কার বর্ডার ট্রফি ক্রিকেট। গ্রে কাপ ফুটবল, জিলেট কাপ ক্রিকেট। তাহলে এখানে ফ্রেঞ্চ ওপেন, ফিফা, গাভাস্কার বর্ডার ট্রফি এগুলো আসে। হফম্যান কাপ লন টেনিস। আইএফএ শিল্ড ফুটবল। ইরানি ট্রফি ক্রিকেট। জওহরলাল নেহরু কাপ ক্রিকেট। জুলেরিমে ট্রফি ফুটবল। কনিকা কাপ ব্যাডমিন্টন। তাহলে জওহরলাল নেহরু কাপ কিসের সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে। ইরানি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। রঞ্জি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে।
রঙ্গেশ্বরী কাপ হকির সঙ্গে যুক্ত, রোভার্স কাপ ফুটবলের সঙ্গে যুক্ত, রথম্যানস কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত, উইম্বলডন বললাম একটু আগে, উইম্বলডন, লন টেনিস, সন্তোষ ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত, এটাও আসে পরীক্ষায়, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। সুব্রত কাপ ফুটবলের সঙ্গে যুক্ত, থমাস কাপ ব্যাডমিন্টন, মাথায় রাখবে, থমাস কাপ, উবের কাপ, উবের পরীক্ষায় প্রচুরবার আসে, থমাস এবং উবের কাপ ব্যাডমিন্টন মহিলা, থমাস কাপ ব্যাডমিন্টন সবাই, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল, ইউএস ওপেন লন টেনিস। আচ্ছা, কিছু পরিকল্পনা দেখে নেব। প্রথম পরিকল্পনা কত সালে হয়েছিল? 1951 সালে, 1951 থেকে 1956, বহুবার পরীক্ষায় এসেছে এটা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? 1951 সালে, বহুবার আসার মতো প্রশ্ন, পরীক্ষা আর আসার মতো। প্রথম পরিকল্পনা কী নামে পরিচিত? হ্যারল্ড ডোমার মডেল। দ্বিতীয় মহলানবিশ, তৃতীয় গ্যাডগিল। তার দ্বিতীয়টার সালটা কি? দ্বিতীয় সালটা 1956 থেকে 1961, তৃতীয়টা 1961 থেকে 66, এটা কমপ্লিট। তারপর দেখো প্ল্যান হলিডে ছিল 3 বছর, 66 থেকে 69। তার প্রথমটা হ্যারল্ড ডোমার, দ্বিতীয়টা মহলানবিশ, তৃতীয়টা গ্যাডগিল যোজনা বা গ্যাডগিল প্ল্যান নামে পরিচিত, এগুলো মাথায় রাখো। চতুর্থ 1969 থেকে 1974, পঞ্চম 1974 থেকে 1978, রোলিং প্ল্যান 1978 থেকে 1980, ষষ্ঠ পরিকল্পনা 1980 থেকে 85, সপ্তম 1985 থেকে 1990, বার্ষিক পরিকল্পনা 1990 থেকে 92, এটা মাথায় রাখবে। অষ্টমটা 1992 থেকে 97, নবমটা 97 থেকে 2002, দশম পরিকল্পনা 2002 থেকে 2007, একাদশ পরিকল্পনা 2007 থেকে 2012, দ্বাদশ পরিকল্পনা 2012 থেকে 2017। এখানেই শেষ করছি ক্লাসটা। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আরও কি টপিকের উপর দেবো সেগুলো আমাকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ।